টাকা লোভ নয়, ব্রাজিলিয়ান খেলোয়াড়দের কাছে এখন গুরুত্বপূর্ণ খেলার মায়া। জাতীয় দল আর নিজের ক্লাবের জন্য হাজার হাজার কোটি টাকার মায়া পায়ে ঠেলে দিচ্ছে রদ্রিগো, রাফিনিয়া, ভিনিসিয়াসরা। ব্রাজিলিয়ান খেলোয়াড়দের টাকার চেয়ে পেশাদারিত্বকে গুরুত্ব দিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। 5 বছরে বেতন 12,000 কোটি টাকা। বর্তমান বেতন থেকে যে অঙ্কটা 12 গুণ বেশি, এমন মোটা অঙ্কের বেতনের অফার ফেলে দেওয়া অসম্ভব অনেকের জন্য। তবে সেই অসম্ভব কাজটা করলেন ভিনিসিয়াস জুনিয়র। সৌদি আরবের ক্লাবগুলো তাকে দলে নিতে নেমেছিল আদা জল খেয়ে। তবে সেখানে সৌদি আরবের ক্লাবগুলোর একের পর এক প্রস্তাব ফিরিয়ে দেন ভিনিসিয়াস। ভিনির সাফ জবাব, রিয়াল মাদ্রিদেই নিজের ভবিষ্যৎ দেখছেন এই তারকা। ভিনি দলের ফ্রন্টম্যান, সেখানে এমবাপ্পে জুটদের জন্য অনেক সময় একাদশে জায়গাও চূড়ান্ত হয় না রদ্রিগোর, যে কারণে অনেকটা আন্ডাররেটেড তকমা পান রদ্রিগো। সেই রদ্রিগোর জন্য বড় অঙ্কের প্রস্তাব নিয়ে হাজির হয়েছিল সৌদির ক্লাবগুলো। বছরে 10.5 মিলিয়ন ইউরো কামানো রদ্রিগোর জন্য প্রস্তাব করা হয়েছিল বাৎসরিক 150 মিলিয়ন ইউরোর, অর্থাৎ প্রায় 15 গুণ অধিক বেতন প্রস্তাব করা হয়েছিল রদ্রিগোর জন্য। তবে সেখানেও সাড়া দেননি এই ব্রাজিলিয়ান। সৌদি আরবের মোটা অঙ্কের প্রস্তাব ফেলেছেন রিয়াল মাদ্রিদও। ব্রাজিলের চ্যালেঞ্জ বেছে নিয়েছেন, নিজেকে প্রমাণ করে সামনে এগিয়ে যেতে চেয়েছেন। এই মৌসুমের শুরুতে সৌদি আরব থেকে প্রস্তাব আসে রাফিনার। গত মৌসুমে গড়পড়তা করা রাফিনাকে বিক্রি করার পক্ষেই ছিল বার্সেলোনা। 28 বছরের রাফিনা চাইলেই বার্সেলোনা ছেড়ে নিজের পকেট ভারী করতে পারতেন। তবে সব প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন, কঠোর পরিশ্রম করেছেন। এরপর এমনভাবে ফিরে এসেছেন, ব্যালন ডিওরের রেসে তার নাম আলোচনা হয় উপরের দিকে। নিজের পরিশ্রম ও প্যাশনের উপর ভরসা রেখেছেন, বেছে নেননি অর্থ। মুদ্রার অপিঠও আছে। এই তো 1 বছর আগেও ব্রাজিল দলে ডাক পাওয়া পোর্তোর এন্ডারসন গেলেনা সৌদির ডাকে সাড়া দিলেন। অথচ মৌসুমের শুরুর 9 ম্যাচে 8 গোল করা গেলেনার সামনে সুযোগ ছিল প্রত্যাবর্তনের। ইউরোপে এসে ঝলক দেখানোর শুরুর আগেই সৌদি ক্লাব আল হিলালে পা রেখেছেন মার্কোস লিওনার্দো। ব্রাজিলের যুব খেলোয়াড় কাইও অনেক দিন আগে বেছে নিয়েছেন এই পথ। এর আগে গানসো, অস্কাররা অল্প বয়সে অর্থকে প্রাধান্য দিয়েছেন। টেল্লাস কিংবা মেথুইস পেরেইরারাও পাড়ি দিয়েছেন অন্য লিগে। অর্থকে বেছে নিয়ে তারা হারিয়েছেন জাতীয় দলের পথ। এমনকি লামাসিয়া থেকে ইয়ামাল কুবার্সিদের পথ না ধরে লামাসিয়ার অধিনায়ক উনাই হার্নান্দেজ ধরেছেন সৌদির প্লেন। ব্রাজিলের প্রতিভা আসে, হারিয়েও যায়, এর মাঝে কিছু টিকে থাকে, হয়ে ওঠেন মহাতারকা। আগামী দিনে মহাতারকা হবেন কিনা সেটা সময়ই বলে দেবে। তবে ভিনি, রদ্রিগো, রাফিনহারা অন্তত পথ বেছে নিতে ভুল করেননি।